উৎসবমুখর পরিবেশে চলছে বহুল আলোচিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। তবে বেলা বাড়ার সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে একজন পোলিং অফিসারকে। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজনের দাবি তাদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির সফল। অন্তর্বর্তী সরকারের প্রথম নির্বাচন পরীক্ষা ডাকসুর ভোট, যা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ, অনেকটা ঈদের আবহ। প্রাণের ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিলন মেলা। ভোটের আয়োজন চলছে ৮টি কেন্দ্রে, ৮১০টি বুথে। ডাকসু ও হল সংসদ মিলিয়ে ৪১টি পদে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। এমন অনেকেই আছেন যারা জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। তাদের অনুভূতি অন্যরকম। ভয়ও লাগছে, ভালোও লাগছে। কখনো আশা করিনি ৬-৭ বছর পরে আবার ডাকসু ভোটের মতো এমন একটা সেকেন্ড পার্লামেন্ট আমরা পাবো। সো আমি খুবই এক্সাইটেড। যৌবনের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে ভোট। ঈদের মতোই লাগছে অনেকটা। সকালবেলাও হলে ঘুম থেকে উঠেও দেখলাম যে হলের পরিবেশও খুব সুন্দর, সবাই একসাথে রেডি হয়ে আসলাম। লাইফ টাইম একটা অপরচুনিটি। আমি ডিউতে থাকাকালীন আমি এখন 3rd ইয়ারে পড়ছি আর কি। এরপরে তো আর পাবো না এই সুযোগটা, তো এই জন্য আর কি বলতে। সবশেষ ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। তবে এবারের পরিবেশ একেবারে ভিন্ন। ভয়ডরহীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেয় শিক্ষার্থীরা। লেজুর ভিত্তিক কোনো যে দল চাই না, আমরা চাই যারা যোগ্য তাদেরকেই যে আমরা ভোট দিচ্ছি, এবং আমাদের সকলেই চাওয়া তারাই আসুক। গন্ডগোল নাই, এটাই চাচ্ছিলাম। আমাদেরও প্রথম ডাকসু, আমরা চাচ্ছি সব ভালোভাবেই হোক আর কি। আশা করতেছি যে আমরা বিকাল পর্যন্ত সবকিছু স্বাভাবিক যাবে। সামনে কি হবে সেটা নিয়ে বলা তো আমার জন্য ডিফিকাল্ট। অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড যে এখনকার যে আমরা একটা নিদর্শন স্থাপন করছি, যে ধরনের এক্সাম্পল দেখাতে পারছি বা চেষ্টা করছি, যেভাবে স্টুডেন্টরা আমাদের সাথে কোঅপারেট করছে, ইট ইজ আ মেসেজ ফর দি আপকামিং গভর্নমেন্ট। এবার ডাকসু নির্বাচনের সবচেয়ে বেশি ১০৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শুধু ভিপি পদেই ৪৫ জন। ভোটের পরিবেশ নিয়ে বড় ধরনের অভিযোগ না থাকলেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অনেক প্রার্থী। একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা ১০০ মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। একটি দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন। গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয়, এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে। ইউলেবে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ। অমর ২১ হলে একজন প্রার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ায় অব্যাহতি দেওয়া হয় পোলিং অফিসার জিয়াউর রহমানকে। আচরণবিধি লঙ্ঘন করে ভোটের দিনও লিফলেট বিতরণ করতে দেখা যায়। এটি স্পেসিফিকভাবে যদি আপনি আচরণবিধি লঙ্ঘন বলতে চান, তাহলে সকল প্রার্থী এর আওতায় আসবে। আজকে ইতিহাসে প্রথমবার নির্দলীয় সরকারের অধীনে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তৎপরতা দেখা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পোলিং অফিসারকে দায়িত্ব অবহেলার জন্য সাথে সাথে প্রত্যাহার করে নিয়েছি। এই ছাড়া আমরা মেজর কোনো ব্যর্থ হয়েছে এটা আমরা শুনি নাই। আর ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডাকসুর ভোট হবার কথা, কিন্তু প্রতিষ্ঠার ১০০ বছরে নির্বাচন হয়েছে ৩৭ বার, আর গত ৩৫ বছরে মাত্র 2 বার। গণতান্ত্রিক চর্চা আর ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর ভোট প্রত্যেক বছরই হোক। আমরা যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে ডাকসুতে ভোট দিলাম, আজকে আমাদের অসুবিধাগুলো তারা যেহেতু আমাদেরকেই রিপ্রেজেন্ট করবে, তাহলে আমি চাবো যে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে তারা যাতে আমাদের কষ্টগুলো বা আমাদের যেগুলোয় প্রবলেম হচ্ছে সেগুলো যাতে আইডেন্টিফাই করে ডিসিপ্লিনের সাথে তারা এই জিনিসগুলোকে মোকাবেলা করতে পারে। কেন্দ্রের সদস্যের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে অনেকগুলো নাম হতে এখান থেকে খুঁজে বের করা একটু কষ্ট হয়েছে। তাই ডাকসু নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় ভোটে তাদের অংশগ্রহণ খুব একটা দেখা যায়নি।
ডাকসু নির্বাচনের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। এর মাধ্যমে এক ধরনের বার্তা পাচ্ছেন তারা, যা আগামী নির্বাচনের আগে মাঠ গোছাতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, TSC, ঢাকা বিশ্ববিদ্যালয়।